মাননীয় সাংসদ ফরিদা আপা উপস্থিত আছেন। হেপাটাইটিস দিবস হচ্ছে প্রফেসর ব্রয়েস ব্লুমবার্গ বলে একজন মার্কিন চিকিৎসা বিজ্ঞানীর জন্মদিন, যিনি 1965 সালে হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেছিলেন এবং 1976 সালে তিনি নোবেল পুরস্কার পান এই ভাইরাসটি আবিষ্কারের জন্য না। তিনি যে কাজটি করেছেন, পাশাপাশি তিনি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটি আবিষ্কার করেছিলেন এবং এই জন্যই ব্রয়েস ব্লুমবার্গকে দুটি আবিষ্কারের জন্য পুরস্কারটি প্রদান করা হয়েছিল। তার প্রশ্ন দাঁড়াচ্ছে যে বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এইচভিএসিজি এমন কি জটিল বিষয়, এমন কি কঠিন বিষয়, এমন কি জরুরি বিষয় যার জন্য একজন বিজ্ঞানীর জন্মদিনে এই দিবস উদযাপন করা হচ্ছে। এবং এই দিবসটি কিন্তু আমাদের চিকিৎসকদের আর 10টি দিবসের মতো নয়। আপনারা যখনই পত্রিকা খুলবেন, কোনো হাসপাতালে যাবেন, দেখবেন একটি পোস্টার চলছে, একটি র্যালি হচ্ছে, আজকে এই দিবস, কালকে সেই দিবস। চিকিৎসকদের প্রতিদিনই কোনো না কোনো দিবস থাকে। আমরা চেষ্টা করি আমাদের রোগগুলো সঙ্গে মানুষকে সচেতন করার জন্য, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাত্র 8টি দিবসকে স্বীকৃতি দেয়। রিকগনাইজ 8টা দিবস আছে, তার মধ্যে আজকের দিনটি অন্যতম। এর কারণটি হচ্ছে যে সারা পৃথিবীতে যখন ইনফেকশাস ডিজিজগুলো ক্রমাগত পরাজিত হচ্ছে, টিবি রোগের সংখ্যা কমে যাচ্ছে, ম্যালেরিয়ার সংখ্যা কমছে, এইচআইভি-এর সংখ্যা কমছে, যে কোভিড আমাদেরকে একদম নাচিয়ে কাঁদিয়েছিল তাকে আমরা জয় করেছি, কারণ একমাত্র ইনফেকশন যেটা বাড়তির দিকে তার নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এটি বেড়েই চলেছে এবং কোভিডের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত তথ্য হচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 23,000 মানুষ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসে লিভার রোগে আক্রান্ত মৃত্যুবরণ করছে। বাংলাদেশে তো বটেই, সারা পৃথিবীতেই এখনও লিভার ক্যান্সার, বিশেষ করে আমাদের দেশের প্রশান্ত মহাসাগর অঞ্চলে লিভার সিরোসিস বা লিভার নষ্ট হয়ে যাওয়া, লিভার ক্যান্সারের 1 নম্বর কারণ কিন্তু হেপাটাইটিস বি। যখন আমি এই কথাটি বলছি তখন কিন্তু আমাকে এই কথা স্বীকার করতে হবে যে গত 17 বছর ধরে বাংলাদেশে যে ইপিআই কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা প্রদান করা হচ্ছে, তার কারণে কিন্তু আমাদের 5 বছর কম বয়সীদের মধ্যে এখন হেপাটাইটিস বি সংক্রমণ মাত্র 1%, যেখানে প্রাপ্তবয়স্ক 5%-এর বেশি। এই যে সাফল্য, তারপরও কিন্তু এখনও হেপাটাইটিস বি আমাদের মধ্যে আছে এবং থাকবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা আমরা সবাই জানি, সেখানে বলা হয়েছে যে 2030 সালের মধ্যে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে তো বটেই, হেপাটাইটিস বি কে সি কে নির্মূল করতে হবে, বলা হচ্ছে লিভার ক্যান্সারকে নির্মূল করতে হবে। আমরা সেটা করতে বদ্ধপরিকর, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকেও যদি পৃথিবী থেকে হেপাটাইটিস বি নির্মূল করে ফেলা হয়, কমপক্ষে আগামী 100 বছর এই ভাইরাস আমাদের মধ্যে থাকবে, কারণ এত বেশি সংখ্যক মানুষ এই ভাইরাসে সংক্রমিত এবং কেউ জানেন না, বেশিরভাগ মানুষ এখনো জানেনই না যে তাদের এই ভাইরাসগুলো আছে। ফলে এই দিবসটি উদযাপনের কতগুলো দিক আছে। একটি হচ্ছে মানুষের সচেতন করা, যে আমাকে আপনাকে জানতে হবে এই ভাইরাসটা আমার আপনার শরীরে আছে, আমাদের পরীক্ষা করতে হবে। তো প্রথমে জানতে হবে কীভাবে ভাইরাসটা ছড়ায়। হেপাটাইটিস বি এবং সি ভাইরাস রক্তের মাধ্যমে ছড়ায়। যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তির রক্ত আমাদের শরীরে যায়, তখন আমরা হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত হই। এবং যদি 100 জনের মধ্যে ভাইরাসটা ছড়ায়, বি ভাইরাস সর্বোচ্চ 30-33 জনের জন্ডিস করে, বাকিতে কোনো জন্ডিস করেই না। অর্থাৎ আমার শরীরে ভাইরাস ঢুকে যাবে, আমি জানবো না যে আমার শরীরে একটা ভাইরাস ঢুকে গেছে। হয়তো 15 বছর 20 বছর পরেই আমি জানবো যে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমার ক্যান্সার হয়েছে, আমার রক্ত বমি হচ্ছে, পেটে পানি আসছে, আমি অজ্ঞান হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো ফলে যদি সময় মতো পরীক্ষা করা যায় এবং যদি আমি জানি যে আমার ভাইরাস টিকা নিয়ে নিই, 3 ডোজ টিকা নিয়ে ভালো থাকবো, আর যদি জানতে পারি সময় আমার ভাইরাস আছে, চিকিৎসা নিয়ে ভালো থাকবে। তাহলে এই দিকটি খুব জরুরি বিষয়। অধিকাংশ ক্ষেত্রে আমাদের ধারণা যে বি ভাইরাসের বা সি ভাইরাসের চিকিৎসা নাই, কারণটা হচ্ছে কোনো লক্ষণ নাই, ডাক্তার কাছে একটা পরীক্ষা করাচ্ছে, এত টাকা কেন করাচ্ছে? আর যখন রোগের লক্ষণ হচ্ছে না, ভালো হচ্ছে না, তো চিকিৎসা লাভ কি? তার মানে এটা কোনো চিকিৎসা নাই। ফলে সচেতন হওয়াটা খুব জরুরি। এবং যখন চিকিৎসাটা হবে, এটা হচ্ছে আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, সবার জন্য জানা জরুরি যে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে জেনে নিতে আমার রোগটা আছে নাকি, না থাকলে টিকা, থাকলে চিকিৎসা। কিন্তু যখন চিকিৎসার প্রশ্ন আসবে, তখন আপনাদের সাহায্য আমাদের লাগবে, কারণ চিকিৎসা করতে হলে ডাক্তার লাগবে। আমরা খুব দ্রুত অনেক হাসপাতাল বানাতে পারবো, তারপর আমরা ভেঙেও ফেলবো, কারণ আমরা দেখছি যে আমরা উন্নয়ন বেশি পছন্দ করি না, কিন্তু তারপর আবার হয়তো আমরা বানিয়ে ফেলবো, চিকিৎসক তো বানাতে পারবো। মানে আমাদের কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে যাতে আমরা অনেকগুলো চিকিৎসক তৈরি করতে পারি। অনেক চিকিৎসক তৈরি করতে হলে ব্যাপক সচেতনতার দরকার, চাহিদাটা বুঝতে হবে, কারণ একজন লিভার বিশেষজ্ঞ একদিনে তৈরি হয় না। বাংলাদেশে এই মুহূর্তে কমপক্ষে 1500 জন লিভার বিশেষজ্ঞ চাহিদা আছে, আমাদের বর্তমান জনসংখ্যা হিসেবে আছে 150 জন। যেভাবে বি ভাইরাস সি ভাইরাস আমাদের মধ্যে আছে, তাতে হয়তো আমার একটা পরিস্থিতি দাঁড়াবে যে 2041 বাংলাদেশ, যখন উন্নত বাংলাদেশ হবে বলে আমরা প্রত্যাশা করছি, তখন এখন 23,000 লোক মারা যাচ্ছে, হয়তো 50,000 লোক মারা যাবে, হয়তো 1 কোটি লোক থাকবে যার লিভার খারাপ আছে। এতগুলো অসুস্থ মানুষের উন্নত বাংলাদেশ কার জন্য? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে নতুন নতুন
নতুন লিভার হাসপাতাল, নতুন নতুন লিভার বিশেষজ্ঞ, আমাদের একটি জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট আছে, আমাদের তো একটি হার্টের ইনস্টিটিউটও আছে, আমাদের তো একটি ক্যান্সার ইনস্টিটিউট আছে। কিন্তু আমরা দেখছি যে সরকার কিন্তু বিভিন্ন বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল তৈরি চিন্তা করছেন হার্টের জন্য, ক্যান্সারের জন্য। সেই জায়গাটার মধ্যে আমাদের যাওয়ার সময় চলে এসছে। এটা আমার বাড়িয়ে বলা কিছু না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলছে যে হেপাটাইটিস দিবস 8টি দিবসের একটি, অর্থাৎ লিভারটা আসলেই গুরুত্বপূর্ণ, ভাইরাল হেপাটাইটিস বি/সি আসলেই গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে যদি আমাদের সচেতন করতে হয়, আমরা চিকিৎসায় যতই গলা ফাটাই, যত চিৎকার করি, কাজ হবে না। সেজন্য আপনাদের সাহায্যটা আমাদের প্রয়োজন, যে কারণে আপনাদের কাছে আমাদের আসে। কারণ আপনারা হচ্ছেন চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, আপনারা হচ্ছেন জাতির বিবেক, আপনারা সরকারকে, জাতিকে জাগ্রত করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করি যে আমরা সামনে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পাবো। আমি আর কথা বাড়াতে চাই না, আজকে আমাদের আসল উদ্দেশ্য এটাই যে একটু আপনাদেরকে বলা যে আপনারা সবাই একটু দয়া করে পরীক্ষা করে নেবেন, আপনারা সবাইকে সচেতন করবেন যাতে তারা পরীক্ষাটা করে নেয়, এবং করে যখন তারা জানবে যে তাদের অসুখটা নেই, তারা টিকাটা নেবে, আর যখন জানবে অসুখটা আছে, তারা একটু চিকিৎসা জায়গা যাবে। খাওয়া দাওয়ার মাধ্যমে হেপাটাইটিস বি/সি ছড়ায় না, ছড়ায় রক্তের মাধ্যমে। এটি মনে রাখতে হবে। একটু বলে নেই যে যাদের জন্ডিস হবে তাদের বারবার গোসল করতে হবে, ডাবের পানি, আখের রসগুলো সব খেতে হবে, কোনো দরকার নেই, স্বাভাবিক খাবার খাবেন। বি ভাইরাস থাকলেই জন্ডিস হবে এরকম কোনো কথা নেই, যার জীবনে জন্ডিস হয়নি তার বি ভাইরাস থাকার সম্ভাবনা আশঙ্কা আছে, অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর যেটা পরিশেষে বলতে চাই, যে বলছি যে পরীক্ষা করবেন, পরীক্ষা করতে তো পয়সা লাগবে, জায়গায় যেতে হবে। তো একটা ভালো খবর দিতে চাই, যখন আমি কথা বলছিলাম শ্যামলদার সাথে কথা বলছিলাম, শ্যামলদার রুমে বসে, তখন আমার সাথে আলোচনা করেছি, এবং আজকে তাদের সহায়তা অনুষ্ঠানটা করতে হচ্ছে বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস, তাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পল্লব মঞ্চে আছেন। তিনি আমাকে বলেছেন যে তারা একটি প্রস্তাব রাখতে চান, তিনি হয়তো আবারও বলবেন যে প্রেস ক্লাব যদি আগ্রহী থাকে তাহলে এখানে তারা একটি স্ক্রিনিং প্রোগ্রাম, অর্থাৎ হেপাটাইটিস বি আছে না নাই, তারা বিনামূল্যে করার ক্ষেত্রে আমাদের সহায়তা প্রদান করবে। আমরা লিভার বিশেষজ্ঞতাকে আশ্বস্ত করছি, তারা এটা আয়োজন করে, তারা আমরা এখানে বিশেষজ্ঞ লিভার ক্লিনিকও করতে চাই, যে আমরা 10-12 লিভার বিশেষজ্ঞ এখানে এসে সারাদিন থাকলাম, আপনার সাথে পরামর্শ চিকিৎসা প্রদান করলাম। এবং পল্লবকে আমি যদি বলবো যে আপনাকে অনেক ভালো কাজ করেন, 3 ডোজটা দিতেই হয় না, একটা ডোজ একটু স্পন্সর করেই দিলেন, যাতে 1 ডোজ হলে বাকি 2 ডোজ সাংবাদিক ভাইরা নিয়ে নিলেন। তো আমি আশা করছি এটা আমি ডাক বাড়িয়ে পল্লবকে বিপদেই ফেললাম, দেখা যায়। সবাই ভালো থাকবে।